নমস্কার। অনেক দিন পরে আপনাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আসলে অনেক দিন ধরেই হয়তোবা ভিডিও দিতে পারিনি, আপনারা লক্ষ্য করেছেন। আসলে আমার মা ভীষণ পরিমাণে অসুস্থ ছিল, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। আসলে মাকে মৃত্যুর মুখ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। এতটাও হয়তোবা বুঝিনি যে মা এতটাও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু কি জানেন তো, জীবনে না সুখ আর দুঃখ চাকার মতো যে ঘুরছে, এটা হয়তো আমাদের অনেক সময় ভীষণই খারাপ লাগে যে দুঃখ কেন আসে মানুষের জীবনে। কিন্তু আমার জীবনে সত্যি কথা বলতে আমার পরিবার ছাড়া কেউ নেই। আমার মা, বাবা, আমার কাকা, ছোটো মা, আমার দিদি, বোন, এই ৫-৬ জন নিয়েই আমার একটা পরিবার। এই পরিবার ছাড়া আমার কেউ নেই। আমার মা, বাবা যদি কিছু হয়ে যায় হয়তোবা আমার অস্তিত্বটাও সংকটে পড়ে যাবে। কিন্তু এই খারাপ সময়ে বুঝলাম যে কোন মানুষ কাছের, কোন মানুষ দূরের। তাই জীবনে খারাপ সময়টারও ভীষণ পরিমাণে দরকার, জানেন তো? হয়তোবা এমন কোনো খারাপ সময় নয় যেটাতে ভগবান বা আল্লাহর উপর থেকে আমাদের বিশ্বাসটাই চলে যাবে। কিন্তু এতটুকু দরকার যেটাতে আমরা মানুষ চিনতে পারবো। তো আমার মার একটা ভীষণই খারাপ বা বাজে রকমের একটা ইনফেকশন হয়ে গেছিলো, যেটাকে বলা হয় সেপ্টোসোমিয়া। তো সেটা হয়ে যাওয়ার জন্য আমার মা আইসিইউতে চলে যায়, যেখানে ডাক্তার বলেছিল যে মার বাঁচার চান্স ভীষণই কম। তো আমার দিনগুলো যে কীভাবে গেল সেটা একমাত্র ওপরওয়ালাই জানে। তো মাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার পর তাই ভগবানকে আমি একটা ভোগ চড়িয়েছিলাম যে ভগবান আমার মাকে মৃত্যুর মুখ থেকে ঘুরিয়ে নিয়ে এলো। তো সেই দিন আমি একা একাই অনেক কিছু রান্না করেছিলাম, যতটুকু পেরেছিলাম আর কি। ছিল খিচুড়ি, লাবড়া, ৫ রকমের ভাজা, তার সাথে পাঁপড় ভাজা, তারপর পায়েস, চাটনি, দই, মিষ্টি, এসব কিছুই করেছিলাম। জানি হয়তো অনেক কিছুই করতে পারিনি, কিন্তু আমি এখনও অনেকটাই ছোট, তো সেই হিসাবে যতটুকু করেছি ভগবান হয়তোবা গ্রহণ করেছে। আপনারা যারা অনেক কিছু করতে পারেন না, তারা যদি ভগবানকে মন থেকে যদি একটু ভাত আর একটু ডালও করে দেন, ভগবান তাও খাবে, ঠিক আছে? কিন্তু সেটা মন থেকে হওয়া প্রয়োজন। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই বলবেন।